আজকে সকালের মেনু রুই মাছ না কাতলা মাছ ঠিক বলতে পারবো না আমি, ঠিক আছে। আর ঝিঙে দিয়ে এটা পাতলা একদম হালকা করে ঝোল হবে। অলরেডি ভাত হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর পুঁই শাক দিয়ে, ইলিশ মাছ দিয়ে, মুড়ো লেজা দিয়ে রান্না হবে চচ্চড়ি। আর আছে চিংড়ি মাছ আজকে হতেও পারে না হতে পারে, জানি না কি হবে। তো চলা দেখো কি করি। এখন নুন হলুদ মাখাবো। চলো চলো চলো। তেল দিয়ে দিলাম আর নুন হলুদ মাখানো কমপ্লিট। এখন এক এক করে মাছ দিয়ে দেব। চলো এক এক করে মাছগুলো উল্টে দেওয়া যাক। এক এক করে মাছ নামিয়ে দেবো। বাবা তেল ফুটছে। একটু বেশি ভাজা করেছি কারণ আমাদের বাড়ির সবাই একটু বেশি ভাজা খেতে পছন্দ। ইলিশ মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর মাথা আর লেজা দিয়ে চচ্চড়ি রান্না হবে। আর এটা দিয়ে তো বললাম ঝিঙে দিয়ে রান্না হবে। সেটা সবজি কাটা, কিন্তু এখনও চচ্চড়ি সবজি কাটা হয়নি। এটা ইলিশ মাছ আর ওটা ওই পাশে চিংড়ি মাছটা আছে। চলো তো পাঁচফোড়ন দিয়ে দেবো, কারণ আমার শ্বশুরবাড়িতে মানে সব কিছুতে বেশিরভাগই পাঁচফোড়নটা খেতে ওরা পছন্দ করে। তো এক এক করে সবজিগুলো দেওয়া হবে। প্রথমে আলুগুলো ভেজে নেব হালকা করে, তারপর মানে ঝিঙেটা অ্যাকচুয়ালি কী বলো তো, ঝিঙে তো খুব নরম, আর ওটা তো একদমই ঝোলের উপর দেওয়া উচিত। এই জন্য ওটা আমরা ঝোলের উপরেই দেওয়া হবে। তার জন্য সুন্দর করে আলুটা মানে ভেজে নেব। আর অ্যাকচুয়ালি আমরা বাঙাল, তো বাঙালদের বেশিরভাগ ওরা না রাঁধুনি, পাঁচফোড়ন, হ্যাঁ রাঁধুনি আর জিরেটা বেশি সব রান্নাতে ইউজ করে, তরকারিতে। কিন্তু ঘটি বাড়িতে না পাঁচফোড়নটাই ব্যবহার করে। জানি না এটা আমার শ্বশুর বাড়ি নাকি সবাই ঘটি বাড়িতে, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এদের সাথে থাকতে গেলে তো নিশ্চয়ই এদের মন মতোই রান্না করতে হবে না। তো ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম, কারণ আলুটা আমাদের ভাজা হয়ে গেছে অলরেডি। ওটাও একটু নাড়াচাড়া করে এদিকে ইন্ডাকশন ওভেনে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ
আমরা না আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা একটা বিয়েবাড়িতে যাব, তার জন্য আমি ভিডিও এইগুলো করছি। কারণ অনেকেই তো জানো যে ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, সবজি কাটা থেকে ধোয়া সব কিছু করা, এগুলো করে আবার ভিডিও শ্যুট করা অনেক টাইম লাগে। বা আমি তো নতুন নতুন সব কিছু করছি, এর জন্য আমি কোনো কিছুই ভালো ঠিকঠাক পারি না। তার জন্য যাই হোক লঙ্কাটা দিয়ে দিলাম। আর আমি অ্যাকচুয়ালি লেজাটা বেশি খাই, মাছের লেজটা, তার জন্য আমি লেজটা আগে দিয়ে দিই। কারণ লেজটা বেশিরভাগই অনেক জলে মানে ফোটালে হয় না, মানে ভেঙে যায় না, কিন্তু অন্য মাছগুলো বড় বড় যেগুলো চাকা থাকে সেইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। এইগুলো ওটা একটু পরে দিই আর কি, এটা আমার মনে হয়, জানি না এটা কার কী মনে হয়। যেহেতু আমি রান্না করি আমার মন মতো, আমি সত্যি বলতে পাকাপোক্ত রাঁধুনি না। আর ওদিকে একটা মানে চচ্চড়ি হবে রান্না। প্রথমে বলা হয়েছিল যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে, কিন্তু সেটা হয়নি। চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, এটা হচ্ছে চিংড়ি মাছ। আর কলার থোড়, আর হচ্ছে মিক্স সবজি, আলু, কুমড়ো, ডাঁটা, এইগুলো মানে কিছু মানে কচি দেখে পাতাগুলো দিয়েছে। আর এটার ভিতর ফোড়নে কিছু আমি দিই না, এটা আমি দিই না, কিন্তু এরা দেয় কি না আমি ঠিক বলতে পারবো না, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনরা। তো যাই হোক তেলটা দেওয়া হয়ে গেছে ওটা রান্না করার জন্য। সবজিগুলো মানে ঢেলে দিলাম গরম কড়াইতে। এটা মানে কিছুটা ভাজা হবে, মানে সিদ্ধটা হবে, তারপর মানে একটু হালকা জল দেওয়া হবে। তো এক এক করে আমি পরিমাণ মতো নুন, হলুদ, এইগুলো আমি সব কিছু মানে দিয়ে দিচ্ছি। জানি না যে এটা কীভাবে কে কী রান্না করে। আমার শ্বশুরবাড়ি এভাবেই আমাকে শিখিয়েছে। আমি বাপের বাড়ি থেকে ভালো রান্না করতে পারতাম না। আর এটা হচ্ছে গিয়ে সেই ঝিঙের ঝোলটা, দেখেছো কি সত্যিই খুব সুন্দর হয়েছে। আর সত্যি বলছি, আমি না আমার শ্বশুরবাড়ির এই তরকারিটা খেয়ে প্রত্যেকেই প্রশংসা করেছে, বিশ্বাস করো, বলেছে সত্যি দারুণ হয়েছে। আর আসলে এটা তো সবাই জানো, টাটকা মাছের, জ্যান্ত মাছের ঝোল একটু আলাদাই স্বাদ হয়। একটু হালকা করে চচ্চড়িতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, কারণ আমি বেসিক্যালি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করি না। আর এটা কলা গাছের থোড়, মানে কলা গাছ, এটা আমি কখনো খাইনি, এদের বাড়িতে এসে এটা খাওয়া শিখেছি। কিন্তু সত্যি বলতে এটাও খুব ভালো লাগে। এদের বাড়ি থেকে থাকতে গেলে তো এদের মতোই শিখতে হবে না। তো আর শাকটা বেসিক্যালি আমাদের এই বাড়িতে দেয় না, কিন্তু আমি কিছুটা দিয়েছি, যা ভালো লাগে। বিকালে থাকলে মানে আমার শাশুড়িও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি, ব্যাস মুড়ি দিয়ে কিছুটা খাই। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ। অনেকে মনে প্রশ্ন উঠতে পারে, এ বাবা চিংড়ি মাছটা এখন কাঁচা চিংড়ি দিচ্ছে কেন? হ্যাঁ, চিংড়ি মাছ অ্যাকচুয়ালি ভেজে যদি দেওয়া হয় তাহলে চিংড়ি মাছটা হালকা শক্ত থাকে। তো যখন এই সবজিগুলো হয়ে যাবে অনেকটা, তখন ওটার সাথে নেড়ে চেড়ে দেবে, দেখবে কোনো গন্ধ বাতাস কিচ্ছু থাকে না, সত্যি দারুণ লাগে, বিশ্বাস করো। জানি না তোমরা এরকম কীভাবে কেউ কী করো কি না। আমিও শ্বশুরবাড়িতে যখন এসেছিলাম তখন আমাকেও অ্যাকচুয়ালি ওভাবেই শিখিয়েছে। আর আমি মনে মনে ভাবতাম, এ বাবা কি, টাটা।